শ্রী এস কুমার সমাজের বহু প্রতিষ্ঠিত ব্যক্তির যিনি আজ একমাত্র অবলম্বন। তারই পরামর্শে বহু মানুষ বিবাহের বাধা কাটিয়ে পেয়েছেন সুখী দাম্পত্য জীবন। বহু অমনোযোগী ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে করেছে প্রভূত উন্নতি। অভ্রান্ত জ্যোতিষ গণনা ও সঠিক বিচারের জন্য আন্তর্জাতিক জ্যোতিষ মহাসম্মেলনে তিনি পেয়েছেন 2007-এর শ্রেষ্ঠ জ্যোতিষী উপাধি। ঠিকানা বটতলা সাধু মুখার্জি রোড, হেমবাবুর বাগানবাড়ির কাছে। ফোন 25929639 9309611109। জ্যোতিশ্রী এস কুমার। সৃষ্টির সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। স্বাগত জানাবো আজকের দিনের সব থেকে সেরা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ হিসেবে যিনি গণ্য, সেই জ্যোতিষী এস কুমার, যিনি একাধারে অ্যাস্ট্রোলজি করেন, টিপস এবং তন্ত্র, যে তন্ত্রটা বৈদিক তন্ত্র, অর্থাৎ ঈশ্বরের দ্বারা যে সমস্ত কাজগুলো হয়, ঈশ্বরকে রেখে পূজা পাঠ, প্রকৃতির দেওয়া কিছু দ্রব্য, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এখানে ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী এই সমস্ত কিছু কিন্তু কোনো কিছু নয়, সম্পূর্ণ বৈদিক পূজা অর্চনার মধ্যে দিয়ে যে তন্ত্রের কাজ হয় সেই কাজটাই তিনি করেন। আর ঈশ্বরও কিন্তু যেমন আমাদের জন্মানোর পর গ্রহ নক্ষত্র অনুযায়ী যে ন্যাটাল চার্টটা তৈরি হয়, তার ফল আমাদের ভোগ করতে হয়, এগুলো পূর্ব নির্ধারিত এবং ঈশ্বরই সেটা করেন। আবার এই বের করে নিয়ে আসার রাস্তাটাও কিন্তু তৈরি করেন ঈশ্বর। ঠিক সেরকম বিশেষ কিছু যোগ, বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু সময় থাকে, যে সময়গুলোতে ভিতটাকে তৈরি করে নিতে হয়। আর ভিতটা যদি তৈরি হয় তাহলে তার উপর ইমারত কিন্তু গড়া যায়। আর সেই ইমারত গড়ে যিনি দেখিয়েছেন সেই জ্যোতিষ এস কুমারকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গনাপতায়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই লকডাউন পিরিয়ডে প্রত্যেক বাড়িতেই আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু একটা বিরাটভাবে কিন্তু একটা ডিস্টার্ব চলছে। অনলাইন পড়াশোনা, তারপর পড়াশোনা তো সেইভাবে হচ্ছেই না এবং মানে মনোনিবেশও করতে পারছে না। তাহলে আজকে এই যে গ্যাপ একটা পড়ে যাচ্ছে, এই গ্যাপটা কি আদৌ আগামী দিনে পূরণ হবে এবং কনসেন্ট্রেশন বাড়ানোর পথ কি? আগামী দিনে যখন নাকি সাবলীল একটা ব্যাপার আসবে, মানে একটা পড়াশোনার জায়গাটা সেই রকম আগের মতোই ফিরে আসবে, তখন তো মানে এই যে যারা এই পিরিয়ডে পড়াশোনা করছে না তারা তো একটা মানে প্রভূত একটা প্রবলেমে পড়বে, সমস্যার মধ্যে পড়বে। তাহলে এই যে কনসেন্ট্রেশনের অভাব বা এই সময়ে তাদের অনেক রকম ডিস্টার্ব হচ্ছে, এগুলো কাটানোর উপায় কি? দেখুন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে দশা অন্তর্দশা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। মঙ্গলের দশায় ছাত্রছাত্রী খুব ভালো পড়াশোনা করছিল, যেই রাহুর দশা আসলো বা কেতুর দশা আসলো, তখনই দেখা গেল যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মানে খুব ডিস্টার্ব, পড়তে বসতে চাইছে না। যে টপার ছিল, যে ভালো রেজাল্ট করতো, মানে স্ট্যান্ড করতো, যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল, সে দেখা গেল যে 10th-এর মধ্যে তার নাম নেই, 10th পজিশনের মধ্যে তার নাম নেই। তাহলে ব্যাপারটা কি? দশান্তর্দশা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আর কি, আমাদের এই যে ন্যাচারাল যে জোডিয়াকে আমাদের গ্রহের যে অবস্থান, গোচর, এই গোচর কিন্তু একটা বিরাট ভাবে কিন্তু মানুষের জীবনে কিন্তু সুফল বা কুফল দেয়। না হলে আমরা বলি কেন যে বৃহস্পতির এই ঘরে অবস্থান করবে, আপনাদের কিন্তু যারা এই রাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু এই সুফল পাবেন।
রাহু এই ঘরে অবস্থান করবে এই 23শে সেপ্টেম্বর থেকে, তাহলে আপনারা এই রাশির দশা অন্তর্দশা বা এই রাশির জাতক জাতিকারা আপনারা এই প্রবলেম ফেস করবেন বা এরা এই সুফল পাবেন। তাহলে এই যে দশা অন্তর্দশা বা গ্রহের যে গোচর, এটা কিন্তু মানুষের জীবনে কিন্তু জানা থাকে না। মানুষ ভাবেন কি যে আমার এই যেরকম চলছে এরকমই চলবে। তো এটা জানার জন্য কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষের সান্নিধ্যে আসা প্রয়োজন। এইবার একটুখানি জ্যোতিষ এস কুমারের কাছ থেকে আমি কথাটা কেড়ে নিলাম। তার কারণ হচ্ছে উনি যে কথাটা বললেন যে একজন জ্যোতিষের কাছে আসার প্রয়োজন, এবং শুরুতে একটা কথা বলেছেন যে অনলাইন এখন যে পড়াশোনা হচ্ছে এই জায়গাটাও ঠিক মতো সবাই নিতে পারছে না। খুব বাস্তব সত্যি কথা। এই যে আমাদের জ্যোতিষ অনুষ্ঠানগুলো হয়, এটা দিয়েই আপনাদের উদাহরণ দিই। বহু অ্যাস্ট্রোলজার অনুষ্ঠান করেন, আপনারা প্রত্যেকের অনুষ্ঠান দেখেন, আপনারা ঘরে বসে ফোন করেন, করে একটু জানেন, তারা বলে দেন, জাস্ট একটা হিন্টস দিয়ে দেন। কিন্তু যখন জ্যোতিষের কাছে যাচ্ছেন তখন কিন্তু অলরেডি আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। ঠিক একইভাবে অনলাইনে বোঝানো আর খাতা বই নিয়ে যখন স্কুলে গিয়ে পড়াশোনা করা হচ্ছে, সেটাও কিন্তু এই অনলাইনের থেকে 100 নয় 1000 গুণ ভালো হয়। সেখানে আনন্দ ফুর্তির মধ্যেও পড়াশোনাটা খুব ভালো ঢোকে মাথায়, যেটা অনলাইনে সম্ভব নয়। ঠিক এই অ্যাস্ট্রোলজারের কাছে আসাটাও একই ব্যাপার। এই ছোট্ট সময়ের মধ্যে জাস্ট আপনারা হিন্টস দিতে পারেন, কিন্তু সমাধান করতে পারেন না। অনলাইনে পড়ে ফার্স্ট হওয়া আর স্কুলে গিয়ে ফার্স্ট হওয়া, হেলেন হেভেন ডিফারেন্স, ঠিক না? না, চেম্বারের প্রেজেন্স তো একটা ব্যাপার আছেই। চেম্বারে এসে দেখাতে পারলে তার হাতটা দেখা যায় এবং তার অনেক কিছু বিচারের ব্যাপার আছে। অনেক সময় দিয়ে আমি বিভিন্ন জিনিস, আমি হাত দেখা থেকে তার স্টেপ, সে যখন আমার চেম্বারে ঢুকছে কিভাবে তার অ্যাটিটিউড, সমস্ত কিছু, ফেস রিডিং, সমস্ত কিছু দেখে পাওয়ার দিলে তার পড়াশোনা ভালো অনেক কিছু হবে, ব্যাপার তার আছে, কি টিপস করা উচিত, হ্যাঁ তাকে কিছু জিজ্ঞাসা ব্যাপার থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো, কেননা আমার যে একজন ক্যান্ডিডেট দেখতে অনেক সময় লাগে, তার মূল কারণ কিন্তু অনেকগুলো জিনিস দেখতে হয়। প্লাস আরো একটা ব্যাপার থাকে যেটা আমি আপনার থেকেই শুনেছি, যে তার ভালো লাগার সঙ্গে তার ন্যাটাল চার্ট সেটা পারমিট করছে কিনা, এটাও কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ঠিক। স্টুডেন্টের ভালো লাগে ডাক্তার হতে, কিন্তু ন্যাটাল চার্ট বলছে সে ইঞ্জিনিয়ার হলে ডাক্তারকে ছাড়িয়ে যায়। ঠিক। এটাও তো এগুলো আবার ফ্যামিলি থেকেও চাপ আসে, যে বাবা হয়তো ডাক্তার, বাবা ডাক্তার, সে চাইছে তার ছেলে ডাক্তারই হোক, এরকম কিছু চাপও আসে। ইঞ্জিনিয়ার হয়ে কিন্তু ছেলে আমার কাছে এসে বলছে যে আমার কিন্তু ডাক্তার হওয়ার একদম ইচ্ছে নেই। আমি চার্টেও পেলাম যে তার কিন্তু ডাক্তারের চার্ট নয়, কিন্তু তার বাবা চাইছে যে কোনো প্রকারে তাকে ডাক্তার বানাতেই হবে। দেখা গেল সে ব্যারিস্টার হয়ে, বিরাট বড় ব্যারিস্টার। তা ব্যাপারটা হচ্ছে যে এই জন্য অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই এই জায়গাটা একটু যদি অবশ্যই জানা দরকার। তাহলে ছকের মধ্যে যদি আপনার চতুর্থ ঘর, 4th হাউস, 5th হাউস, 9th হাউস, এইগুলো যদি ভালো পজিশনে না থাকে, সে কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তার কিন্তু যথাযথ কিন্তু সে রেজাল্ট পাবে না। আপনি দেখবেন যে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 4th হাউসে যদি রাহু বসে থাকে, রাহু চন্দ্র যদি বসে থাকে, এবং 10th হাউসে তাহলে কেতু বসে আছে, তাহলে দেখবেন সে এত পড়াশোনা করছে, এত চেষ্টা করছে, কিন্তু তার রেজাল্ট কোনোদিন ভালো হলো না, কোনোদিন সে ভালো রেজাল্ট করতে পারলো না। তাহলে ব্যাপারটা কি? তাহলে নিশ্চয়ই এই ছক কিন্তু কথা বলে। তা আপনারা, আমি বলবো যে আপনার মানে ছেলে মেয়ে যেই পড়াশোনা করুক না কেন, আপনারা একটু ছকটা বিচার করিয়ে নিন। আপনি যাকে ভালোবাসেন, আপনার যাকে ভালো লাগে, যাকে বিশ্বাস হয়, তার কাছেই যান, গিয়ে ছকটা একটু বিচার করিয়ে নিন যে আমার ছেলের ছকে কি আছে, ইঞ্জিনিয়ার না ডাক্তার না এমনি সাধারণ মানে জেনারেল এডুকেশন নিয়ে সে ইয়ে করবে না রিসার্চ করবে। এগুলো কিন্তু বৃহস্পতি ভালো না থাকলে কিন্তু রিসার্চে সে জয়ী হতে মানে সাকসেস হতে পারে না। বৃহস্পতি ভালো হতে হবে। একজন টিচার, তার কিন্তু বৃহস্পতি ভালো জায়গায় থাকতে হবে, তবে কিন্তু সে সার্থক মানে জীবন সার্থক হয়ে যাবে, তার টিচারই জীবন সার্থক, যদি বৃহস্পতি ভালো জায়গায় না থাকে।
এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু তার কিন্তু মানে গ্রহের একটা কিন্তু প্রাধান্য ব্যাপার আছে বা গ্রহের একটা প্রভাব ব্যাপার রয়েছে সেটা তো জব বা বিয়ের ক্ষেত্রে হতে পারে। সমস্ত ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রেও আপনার মঙ্গল শুক্র এগুলোর ব্যাপার রয়েছে। আমি বিয়ের ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যাপারে প্রচন্ড বাধা, ধরুন কেউ দেখে যাচ্ছে, দেখে গিয়েও বাড়িতে গিয়ে আর কোনো খবর দিচ্ছে না, তাহলে বিবাহের বাধা, এই বিবাহের বাধাটা কাটানোর জন্য আমি বলবো যে 5টি মঙ্গলবার লাল শালু দিয়ে, লাল শালু, জবার মালা, লাড্ডু ভোগ দিয়ে হনুমানজিকে পুজো দিন। আর যার বাড়ির নিয়ারেস্ট কোনো বট অশ্বত্থ গাছ আছে তাতে লাল একটা সুতো 7 বার জড়িয়ে নিন, 7 প্যাঁচ জড়িয়ে নিন, ঠিক আছে, এবং 3টে গিট দিয়ে মনস্কামনা করুন। এটা দেখবেন আপনাদের বিয়ের ব্যাপারটা কিন্তু দারুণ রেজাল্ট দেবে। আর বিবাহ যাদের হচ্ছে না তারা একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে সেই জলে স্নান করুন, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। আর পারলে একবার যোগাযোগ করুন, কেন বিয়ে হচ্ছে না, সেই বিবাহের মানে যে যার বিয়ে হচ্ছে না তার ছকের মধ্যে হয় 2nd হাউস একটা ডিস্টার্ব পাবো, নালে 7th হাউস পাবো, নালে 11th হাউস পাবো, নালে লগ্নপতি কোনো ডিস্টার্ব রয়েছে, একদম কিছু একটা ডিস্টার্ব শেষ রয়েছে। করার আগে একটা ছোট্ট কথা দিয়ে শেষ করব যে 20 আমাদের তো খুবই খারাপ গেছে প্রত্যেকটা মানুষের সর্বদিক থেকে। 21 যাতে ভালো যায়, এবং 21-এর শুরুতে কিন্তু এই যে সরস্বতী পুজো আসছে, এই সময় বিবাহ বা এডুকেশনের কোনো কাজ সমস্ত জিনিস কিন্তু এই সরস্বতী পুজোর দিন একটা বিশেষ টিপস আছে যেগুলো করলে আপনারা কিন্তু সুফল পাবেন স্টুডেন্টের ক্ষেত্রে। আপনাদের সেই জন্য বলবো যদি সম্ভব হয় একবার অন্তত আমার যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে, 93096110 এই নাম্বারে ফোন করে আপনি সরস্বতী পুজোর দিন কি টিপস করবেন আপনার বাচ্চার জন্য সেগুলো আপনারা একটু জেনে নিতে পারেন, এবং ডেট অফ বার্থ দিয়ে তার পড়াশোনার ক্ষেত্রটা কি পজিশন আছে বা আগামী দিন এগোতে পারবে কিনা, পড়াশোনায় সে ভালো জায়গায় পৌঁছতে পারবে কিনা, কেরিয়ারের জায়গাটা আপনারা জেনে নিতে পারেন। শেষ করব, কিন্তু শেষ করার আগে প্রত্যেককেই বলবো যে 20 যা গেছে গেছে, 20কে ভুলে যেতেই হবে। 21কে নতুনভাবে আমরা স্বাগত জানাবো এবং প্রত্যেককেই বলবো 21 যেন ভালো যায়। আর সরস্বতী পুজোটাকে কাজে লাগান। সেই দিন জ্যোতিষী এস কুমার সম্পূর্ণ বৈদিক আচারে কিছু বিদ্যার কবচ করে দেন, এবং সেটা কিন্তু কোনো তন্ত্র মতে নয়। অবশ্যই তন্ত্রের ব্যাপার আছে, মন্ত্রের ব্যাপার আছে, কিন্তু সেখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, ডাকিনি জকিনি এসব কিচ্ছু না, সম্পূর্ণ বৈদিক আচারে, তাই তো? আর যারা এখন আমার কাছে আসবেন, পঞ্চমুখী হনুমানজির একটা মানে ক্যালেন্ডার আপনারা বিনামূল্যে পাবেন, এবং সেটি বাড়িতে রাখলে প্রভূত উপকার করে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো জ্যোতিষ এস কুমারকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার। ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন, তার আমার চরণে প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় ভোলেনাথ। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।